আমি কোরবানির মাংস নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বিভিন্ন বাজে মন্তব্য করছেন। আপনাদের যে অনেকজন বলছেন কোরবানির মাংস না দিলেও কোরবানিটা হবে, আপনার কথার সাথে আমি 100% একমত। কোরবানির মাংস যদি আপনি গরিব মানুষকে নাও দেন তাও আপনার কোরবানি হবে। আল্লাহর কাছে কোরবানির মাংস এবং গরুর রক্ত কোনোটাই বোঝায় না। আপনার তাকওয়া এবং আপনার মনের যে নিয়তে আপনি কোরবানিটা দিয়েছেন, আপনার মনটা যদি ফ্রেশ থাকে সেই জিনিসটাই আল্লাহর কাছে পৌঁছাবে। আমার কথা হলো, কোরবানি হচ্ছে আল্লাহর ত্যাগের জন্য আপনার সবচেয়ে কাছের বস্তু এবং আপনার প্রিয় বস্তুকে আপনার কোরবানি দেওয়া জাহেজ। আপনি যে কোরবানি দিয়েছেন, আপনার তো টাকা পয়সার অভাব নেই। গরিব মানুষ যারা আছে তারা এই কোরবানির ঈদে আপনাদের দিকে তাকিয়ে থাকে, কারণ সবাই কিন্তু গরুর মাংস বছরেও কিনে খাইতে পারে না। কথাটা শুনতে অকল্পনীয় হলেও কথাটা কিন্তু বাস্তব। অনেক মানুষ আছে বছরে একবারও গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ্য থাকে না। সেই জন্য অনেক গরিব মানুষ এই কোরবানি দিয়ে আপনাদের মুখের দিকে তাকিয়ে থাকে যে একটু গরুর মাংস পেলে তার সন্তানদের নিয়ে সে খাবে, তাদের ঈদটা আনন্দ হবে। আপনি দেখেন, মুসলমানের কিন্তু সবচেয়ে বড় সুন্দর বৈশিষ্ট্য হলো ইসলামী আছে যে আপনার পাশের বাসার কেউ যদি আপনার প্রতিবেশী না খেয়ে থাকে তাহলে তার বাসাতে যে আপনি খোঁজ নেন তার বাসাতে রান্না হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আপনার যতটুকু সামর্থ্য আছে তাকে দিয়ে সাহায্য করে। এটা আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে সৌন্দর্য জিনিস। কারণ একটা মুসলমান না খেয়ে থাকবে আর আপনার ঘরে ভরপুর খাচ্ছে, এটা কখনো হইতে পারে না। এটা আল্লাহ তাআলাই বলছে, তোমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে অবশ্যই তার ঘরে যেয়ে তুমি খোঁজ নাও। সে যদি না খেয়ে থাকে তোমার সামর্থ্য যতটুকু আছে তাকে তুমি ততটুকু দিয়ে হেল্প করো। এখন কথা হলো, অনেক মানুষ বলছেন যে একই কথা কমেন্টসে বলছেন যে গরুর মাংস আমি যদি না দিই আপনার সমস্যা কি? কোনো সমস্যা নেই। আপনার এই মাংসটা দিলে না ভাই, একটা গরিব মানুষকে যখন দিবেন কোরবানির মাংসটা, আপনি যে না দিলে আপনার কোরবানি হবে না তা না, কিন্তু আপনি দিলে আল্লাহ তাআলাও অনেক খুশি হবে। কারণ একটা গরিবের মুখে যখন আপনার হাসি ফুটবে তখন এই যে মন থেকে যে দোয়াটা করবে না ভাই, এটাই আপনার সাথে যাবে। কারণ আপনার টাকা পয়সা ধন দৌলত কিছুই আপনার কবরে কিন্তু যাবে না। মানুষের ভালোবাসা, মানুষের দোয়া, এটাই পরকালে হিসাব হবে। তাই তর্ক বিতর্কর ঊর্ধ্বে যে আমরা আসল কথাটা বোঝার চেষ্টা করি যে কোরবানি প্রত্যেকটা মানুষের দেওয়া উচিত। ঠিক আছে, যাদের সামর্থ্য আছে, আর যাদের সামর্থ্য নাই তাদের তো গরুর মাংস কিনে খাওয়ারও ক্ষমতা নেই। এটা তো বুঝতে হবে আপনাদের। কারণ বছরেও তো অনেক মানুষ কোরবানির মাংস কিনে খাইতে পারে না। আপনি দেখেন, গরুর মাংস 850 টাকা কেজি। প্রত্যেকটা মানুষ যদি চায় আমি গরুর মাংস কিনে খাবো, সম্ভব? একটা মানুষ তো সংসারই চালাইতে পারে না টাকার অভাবে। সেই জন্য বলছি ভাই, এটা নিয়ে তর্ক বিতর্কর কিছুই নেই। আমার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিছু কিছু বড় লোকের যে গায়ে জ্বালাপোড়া ধরছে আমার এই ভিডিওটা নিয়ে, যে ভিডিওটা আমি দিয়েছি কোরবানির মাংস নিয়ে। আচ্ছা ভাই, আপনি দেখেন, আমি যে ভিডিওটা ছাড়ছি, ভিডিওতে মূল উদ্দেশ্য ছিল যে বড়লোক কোরবানি যে দিয়েছে, গরিব মানুষকে যে মাংসটা দিয়েছে, বিশ্বাস করবেন না ভাই, ভালো ভালো মাংসগুলো সব বেছে তারা ফ্রিজ লোড করছে, এবং যে চর্বিগুলো সে খেতে পারবে না ওই চর্বিগুলো পলিথিন ভরে ভরে এটা গরিব মানুষকে সব দিয়ে দিচ্ছে। ভালো মাংস সে রেখে দিচ্ছে। আমার কথা হলো, আপনি কোরবানির মাংস না দিলেও তো আপনার সমস্যা নেই, কিন্তু আপনি অতটুকু দেন যে অতটুকু পরিমাণ সে তার পরিবার নিয়ে খেতে পারবে। একটা সলিড মাংস দেন। যদি আপনি চর্বি সব দিয়ে দেন তাহলে সে মাংসটা মাংসটা খাইতে পারবে? তাহলে এই যে বলি না যে ভালো কথার কোনো ভাব নেই। আপনি যদি বাংলাদেশে ভালো কথা বলেন, ভালো কথা বললে আপনার একদম তুলাধনা করে ফেলবে। এই সমাজের এই একটা অবস্থা। ভালো কথা বলবেন সে মানুষ মার্ডার হয়ে যাবে, ভালো কথা বলবেন সে মানুষ জুতা পিটা খাবে, ভালো কথা বলবেন মানুষের সমাজে সে তার নামে খারাপ কথা মানুষ লটাবে। আপনার যেভাবেই হোক আপনার সব পিছনে মানুষ পড়ে যাবে। যেমন দেখেন, আমাদের হাদি ভাই আমাদের বাংলাদেশকে ভালোবাসতো। হাদি ভাইকে বাঁচতে দিছে আরবার পাহাড় যেটা বুয়েটের ছাত্র ছিল, সেই ছাত্রটাও দেশকে ভালোবাসতো, ভালো ভালো কথা বলতো। সে ছেলেটাকেও ছাত্রলীগের পোলাপান মেরে ফেলছে। সেই জন্য ভালো কথা বললে কিছু মানুষের গাও জ্বলবে, এটা স্বাভাবিক, কিন্তু ভালো কথা বলার সাহস থাকা লাগে সবার। এই কোরবানির মাংস নিয়ে যে জ্বালাপোলা ধরছে আপনাদের ভাই, এটা খুব খারাপ লাগলো। কারণ আপনাদের এত জ্বালাপোড়ার কী আছে রে ভাই? দেখেন, এই যে কোরবানির মাংস নিয়ে যে কথাগুলো বললাম, আপনি মানুষকে দেওয়ার দরকার নাই, না দিলে তো আপনার কোরবানি হবে না, এটা তো বলি নাই। কোরবানি হবে আপনার, কিন্তু আপনি তো ততটুকু মাংস দেওয়া উচিত যতটুকু মাংস সে সলিড পরিবার নিয়ে খাইতে পারে। আপনি চর্বিগুলো যে বেছে বেছে দিচ্ছেন, এটা কি ঠিক? একটা মুসলিমের এটা কাজ? তাহলে আল্লাহ তাআলা কিসের জন্য বলছে প্রতিবেশী না খেয়ে থাকলে প্রতিবেশীর বাসায় তুমি খোঁজ নাও, তোমার সামর্থ্য অনুযায়ী তাকে হেল্প করো, তার বাসায় যদি রান্না না হয়? এটাকে আমি মিথ্যা বলছি? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।